ইসলামে খেলাধুলার বিধান কি? সম্প্রতি আলেমদের অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে কোনো খেলাধুলাই করা যাবে না। কিন্তু একজন মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য তো বিনোদনের প্রয়োজন হয়। এক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? প্রিয় দর্শক, একজন মানুষের সুস্থভাবে পৃথিবীতে বেঁচে থাকার জন্য যা দরকার তার সবকিছুর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন। এজন্য আল্লাহর দেওয়া জীবন বিধানে এমন ন্যাচারাল সিস্টেম আছে যেখানে মানুষের বিনোদনের ব্যবস্থা আছে। যেমন ইসলাম আমাদেরকে পারিবারিক জীবন যাপন করতে নির্দেশনা দেয়, উৎসাহিত করে। একজন মানুষের খুব ভালোভাবে মানসিক সুস্থতার জন্য তার সুন্দর উপভোগ্য একটা পরিবার হলো সবচেয়ে বড় উপাদান। আজকের পৃথিবীর দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন যে আজকের পৃথিবী এই উপাদান থেকে অনেক দূরে সরে গেছে। আমরা কৃত্রিম একটা জীবন, কৃত্রিম একটা পৃথিবী তৈরি করছি। আমরা আল্লাহ তাআলার যে নেচার বা আল্লাহর যে প্রকৃতি সেটাকে আমরা ডেস্ট্রয় করে ফেলছি। ফলশ্রুতিতে যেটা হয়েছে যে আমাদের মানসিক প্রশান্তি আমাদের পরিবার থেকে যেটা হবে, যে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আদম আলাইহিসসালাম যখন তাকে তৈরি করার পর তিনি কিছুটা বিষণ্ণ বা একাকিত্ব অনুভব করতেন, তখন আল্লাহ তাআলা হাওয়াকে সৃষ্টি করলেন। মা হাওয়াকে সৃষ্টি করে তার সঙ্গী হিসাবে দিলেন। এবং আল্লাহ বলেছেন এর কারণ হিসাবে লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি তোমার সঙ্গিনীর কাছে তার সঙ্গে কাটানো সময়গুলো বা তার সঙ্গে থেকে তুমি যেন আন্তরিক এবং মানসিক প্রশান্তি যেন লাভ করতে পারো। তো মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য সুস্থ বিনোদনের দরকার আছে এবং মানসিক প্রশান্তি লাভের জন্য বিভিন্ন উপায় অবলম্বন করবার দরকার আছে। এই উপায়টা যদি ন্যাচারাল হয়, আল্লাহর দেওয়া সিস্টেমের মধ্যে মানুষ যদি এই উপায়টা খোঁজার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে সেটা মানুষকে প্রকৃত অর্থে মানসিক সুখ দিতে পারে। আমরা যে খেলাধুলা দেখা, খেলাধুলা উপভোগ করা, ফলো আপ করা, এগুলোর মধ্য দিয়ে আমরা যে বিনোদনের চেষ্টা করছি, এর বাইরে আরো যে সমস্ত বিনোদনের পথ পদ্ধতি আমরা বের করেছি মানসিক সুখের জন্য, এগুলো কি আসলেই আমাদেরকে মানসিক সুখ দিতে পারছে? আমরা যদি পশ্চিমা পৃথিবীর দিকে তাকাই, পশ্চিম বা পূবে পৃথিবীর উন্নত অংশে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো প্রত্যেকটা দেশেই মানুষ কিন্তু ডিপ্রেশনে ভুগছে। প্রতিটা মানুষ, প্রতিটা ঘরে কম বেশি ডিপ্রেশনে ভুগছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ২০৩০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় রোগে পরিণত হবে মানসিক রোগ। মানুষ সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভুগবে। এই রোগের রোগী হবে সবচেয়ে বেশি। তো এত খেলাধুলার ইভেন্ট, এত আয়োজন, এত কিছুর পরও এত মানসিক রোগ কেন বৃদ্ধি পাচ্ছে? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানসিক প্রশান্তির যে পথগুলো বাতলে দিয়েছেন সেগুলো থেকে আমরা সরে আসছি এবং নিজেরা কৃত্রিম মানসিক সুখের বিভিন্ন পথ আমরা খোঁজার চেষ্টা করছি। এগুলো আমাদেরকে আরো বেশি অস্থির করে দিচ্ছে। এগুলো আমাদেরকে আরো বেশি ডিপ্রেসড করে দিচ্ছে। এটা হলো বাস্তবতা। এবার আসুন, ইসলামে কি আসলে খেলাধুলা নিষিদ্ধ? উত্তর হলো না। ইসলামে খেলাধুলা নিষিদ্ধ না। বিশেষ করে শারীরিক কসরত হয়, শারীরিক ব্যায়াম হয়, সেরকম খেলাধুলাকে ইসলাম উৎসাহিত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দৌড়াদৌড়ির প্রতিযোগিতায় তিনি অবতীর্ণ হয়েছেন তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। এবং অন্যদের যে প্রতিযোগিতা যেগুলোতে শারীরিক কসরতের ব্যাপার ছিল বা আপনার যে প্রতিযোগিতা বা যে খেলাধুলা মানুষের কাজে লাগবে এরকম বিষয় ছিল। যেমন ধরুন ঘোড়া দৌড়ানো, তারপরে আপনার তীর মারা, তারপরে আপনার দৌড়াদৌড়ি, শারীরিক কুস্তি যেটাকে বলে, আপনার ফিজিক্যাল ফিটনেস এর ব্যাপার। এই জাতীয় যে খেলাধুলা আছে এগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন বিধায় ইসলাম সেগুলোকে নিষেধ করে না। কিন্তু যেই খেলাধুলাতে এরকম কোনো বিষয় নেই অথবা শারীরিক কসরত থাকলেও সেখানে অন্য হারাম উপাদান আছে, যেমন সতর খোলা হয়, খোলা ছাড়া খেলা যায় না। যেমন ফুটবলে যদি আপনি সতর উন্মুক্ত না করে খেলেন তাহলে শরিয়া সেটাকে নিষেধ করে না। এবং সেখানে যদি জুয়া না থাকে, শরিয়া সেটাকে নিষেধ করে না। সেখানে যদি হারাম কোনো উপাদান না থাকে, শরিয়া সেটাকে নিষিদ্ধ ঘোষণা করে না। আপনি সেরকম করে ক্রিকেট, ফুটবল এগুলো সবগুলোই খেলতে পারেন। কিন্তু যখনই এটা বিভিন্ন হারাম উপাদানে ভরে যাবে অথবা যখনই এটা খেলার চাইতে বড় কিছু হয়ে যাবে, আপনার সিরিয়াসনেস যখন এদিকে চলে যাবে, আপনার ইবাদত বন্দেগীতে যখন মনোযোগ কমে যাবে, আপনার এদিকে যখন পূর্ণ মনোযোগ হবে, তখন শরিয়ার বিধিনিষেধ সেখানে চলে আসার পথ খুলে যায়। তো এইজন্য এই বিষয়গুলোকে মাথায় রেখে শরিয়া আসলে খেলাধুলার অনুমোদন দিয়েছে। এছাড়া যে সমস্ত খেলাধুলা শারীরিক কসরত নেই, যেমন ধরুন আপনার পাশা খেলা, দাবা খেলা, লুডু খেলা, এগুলোকে শরিয়া নিরুৎসাহিত করেছে এবং এগুলা সমস্ত ফুকাহা একরামের ঐক্যমতেই ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ। কারণ এগুলোতে আসলে কোনো শারীরিক বা মানসিক কোনো প্রশান্তির বিষয় না, বরং এগুলোতে মানসিক আরো কষ্ট মানুষের বাড়ে, আরো বেশি ডিপ্রেসড মানুষ হয়, আরো বেশি অশান্তিতে থাকে। আপনি দেখবেন সমাজে এ জাতীয় খেলা বিশেষ করে যখন জুয়ায় পরিণত হয়, ক্যারাম বোর্ড থেকে নিয়ে, তাস থেকে নিয়ে বিভিন্ন রকমের খেলা, এগুলোতে যারা খুব বেশি মগ্ন থাকে এরা মানসিকভাবে অনেক বেশি সুখী থাকে না। এরা বরং সমাজের খুব দুঃখে থাকা মানুষজন, খুবই আপনার আগোছালো জীবনযাপন যাদের
যাদের জীবনে তেমন কোনো পরিকল্পনা নাই, সুন্দর গোছানো কোনো জীবন নাই, এই মানুষগুলোকে দেখবেন মূলত আপনি এসবের ভেতরে মজে থাকতে। অতএব খোলাসা কথা হলো ইসলাম খেলাধুলা নিষিদ্ধ নয়। ইসলামে খেলাধুলার অনুমোদন রয়েছে যদি সেখানে শারীরিক কসরত থাকে, সেখানে যদি হারাম কোনো উপাদান না থাকে। এই ২ শর্তে খেলাধুলাকে ইসলাম অনুমোদন করে। আর সুস্থভাবে বেঁচে থাকার জন্য এ সমস্ত খেলাধুলা বা এ সমস্ত আয়োজনগুলো এর বাইরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ন্যাচারাল বহু সিস্টেম দিয়ে রেখেছেন, সেগুলোকে আমরা পরিবর্তন করছি। পরিবার ব্যবস্থাকে আমরা ভেঙে ফেলছি। একাকী জীবনযাপন করাকে উৎসাহিত করা হয়। উন্নত দেশগুলোতে দেখবেন যে একটা বয়সে চলে যাওয়ার পরে ছেলেরা মা-বাবার থেকে, মেয়েরা মা-বাবার থেকে আলাদা হয়ে থাকাটাকে অ্যাপ্রিশিয়েট করা হয় এবং যার মতো থাকার ব্যাপারটাকেই অ্যাপ্রিশিয়েট করা হয়। পরিবার থেকে মানুষ যখন দূরে সরে তখন মানুষের নানাবিধ অশান্তি শুরু হয়। পরিবারের বাইরেও মানুষের মানসিক প্রশান্তির জন্য আরো বহুবিধ আল্লাহর ব্যবস্থাপনা আছে, কুদরতি ব্যবস্থাপনা আছে, প্রাকৃতিক ব্যবস্থাপনা আছে। সেগুলোকে আমরা ডিস্ট্রয় করে ফেললে কখনোই আমরা প্রকৃত অর্থে মানসিক শান্তি অর্জন করতে পারবো না। আমি সারা বছর নানা জিনিস ফেরি করে বিক্রি করি। এ দিয়ে সংসার চালাই। বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন দেশের জার্সি বিক্রি করি। এটি জায়েজ হচ্ছে কিনা? মৌলিকভাবে জার্সি বিক্রি করা নাজায়েজ কোনো বিষয় নয়। আপনি এটা বিক্রি করতে পারেন। কারণ জার্সি এমন কিছু না যেটা মৌলিকভাবে কোনো হারাম। এটার ব্যবহার কারণে এটি উত্তম, অনুত্তম এবং বিভিন্ন বিধানের জন্য প্রযোজ্য হতে পারে। এটা পরে নামাজ পড়া না পড়ার বিষয়গুলো আসতে পারে। বাট মৌলিকভাবে এটা কোনো হারাম বিষয় নয়। বিধায় এটার কেনাবেচা আপনার জন্য করা জায়েজ হবে। এটা নাজায়েজ কোনো ব্যবসা হবে না। তো আমি মানত করেছিলাম আমার গর্ভস্থ সন্তানটি জন্মগ্রহণ করলে এবং সুস্থ থাকলে আমি একটি ছাগল জবাই করে এলাকাবাসীকে খাওয়াবো। কিন্তু ৪ দিনের মাথায় সন্তানটি মারা যায়। এখন কি মানতটি আমার পূর্ণ করতে হবে? প্রিয় দর্শক, গর্ভস্থ সন্তান জন্মগ্রহণ করলে এবং সুস্থ থাকলে আমি অমুক কাজ করব, এই কথা বলার মধ্য দিয়ে মূলত আপনি শর্ত আরোপ করেছেন মানতের জন্য যে সন্তানটা জন্ম নিবে এবং সুস্থ থাকবে। যেহেতু সন্তান জন্মের পর মারা গেছে, সুস্থ থাকা বা বলতে সুস্থভাবে বেঁচে থাকা বলতে আপনার অন্য ১০টি সাধারণ সন্তানের মতো যদি সে বেঁচে থাকে, সেটাই উদ্দেশ্য হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে আপনার সন্তান যেহেতু বেঁচে থাকেনি, সেজন্য আপনার মানত পূরণ করা আবশ্যক হবে না। আমি বাস সেক্টরে কাজ করি। আমার অধিকাংশ নামাজ সফর অবস্থায় হয়ে থাকে। সবসময় নামাজ কাজা হয়। এভাবে সবসময় কাজা নামাজ আদায় করে নামাজ হবে কিনা? এছাড়া আমার কাছে আর কোনো বিকল্প তো নেই। উত্তর হলো যে, আপনি যদি বাসে কাজ করেন, তাহলে সেক্ষেত্রে সফর অবস্থায় থাকলে আপনি সফরের নামাজ পড়বেন এবং সফর অবস্থায় নামাজ পড়ার যে বিধিবিধান সেগুলো প্রযোজ্য হবে, সেগুলোকে আমল রেখে আপনাকে ওয়াক্তমতো নামাজ পড়ার জন্য সচেষ্ট থাকতে হবে। যদি বলেন যে, "না, আমি সময় মতো নামাজ পড়তে পারি না, বরং আমি সফরে থাকার কারণে নামাজ কাজা হয়ে যায়।" তাহলে সেক্ষেত্রে নিয়মিত যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে এই জব সুইচ করে আপনাকে অন্য কোনো জবের প্রয়োজনে যেতে হবে। কিন্তু আপনি নামাজ আপনাকে ওয়াক্তমতো পড়তেই হবে। আল্লাহ বলেছেন, "ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা" নিশ্চয়ই ঈমানদারদের জন্য নামাজ নির্দিষ্ট সময়ে পড়াটাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। এজন্য সফরের সময় যথাযথভাবে আপনাকে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। আপনি প্রয়োজনে জামাতের সাথে নামাজ পড়া সম্ভব না, একাকী পড়ে ফেলবেন। ঠিক নামাজের সময়টাতে আপনি দাঁড়িয়ে ওয়াশরুমের যে বিরতি আছে, সেই বিরতি দিয়ে সে ফাঁকে আপনি নামাজ পড়ে ফেলতে পারেন। যেকোনোভাবে আপনাকে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। গ্রামের ছেলেরা আমার দোকানের সামনে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করতে চাচ্ছে। যাবতীয় খরচ তারা করবে, শুধু আমি জায়গাটা দেব। এতে আমার বেচাকেনা বাড়বে। এই অনুমোদন দিলে কি কোনো সমস্যা আছে? প্রিয় দর্শক, গ্রামে আজকাল বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ক্রিকেট সহ এ সমস্ত টুর্নামেন্টগুলো, ইভেন্টগুলোকে ঘিরে নানাবিধ বিষয় ঘটে থাকে। এর মধ্যে একটা হলো জুয়া। আর্থিক লেনদেন, বাজি ধরাধরির বিষয় এটি ব্যাপকভাবে ঘটে থাকে। এরকম কোনো হারাম উপাদান যদি সরাসরি সম্পৃক্ত হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে জায়গার ব্যবস্থা করা আপনার জন্য জায়েজ হবে না। কারণ সেটি সূরা মায়েদা ২ নম্বর আয়াতের আলোকে অন্যায় এবং পাপ কাজে সহযোগিতার শামিল হবে। আল্লাহ বলেছেন, "ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান" তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কাউকে পারস্পরিকভাবে সহযোগিতা করো না। এর বাহিরে সেখানে বড় পর্দায় তারা খেলা দেখতে গিয়ে আরো যে সমস্ত গুনাহ নিশ্চিতভাবে হবে। যেমন আপনার সেখানে খেলার ফাঁকে অ্যাডভার্টাইজ আসবে। সেই অ্যাডভার্টাইজ গুলো তারা দেখবে ইচ্ছায় অনিচ্ছায় হোক। সেখানে মিউজিক বাজবে। হারাম বহু উপাদান সেখানে যুক্ত হবে। তো সে বিষয়গুলোর কারণে অবশ্য আপনার এই জায়গা দেওয়াটা হারাম হবে কিনা সেটা বলা কঠিন। একেবারে সরাসরি হারাম বলে দেওয়া এক্ষেত্রে কঠিন। কারণ সেগুলো আসলে তাদের মূল উদ্দেশ্য না এবং সেগুলো এভয়েড করার উপায় থাকতে পারে। হতে পারে কেউ মিউট করে রাখলো ওই টাইমটাতে। হতে পারে কেউ চোখের হেফাজত করলো। শুধু খেলার অংশটা দেখলো। খেলার অংশ দেখলে আবার উন্মুক্ত সতর
দেখার একটা বিষয় আছে, সেটারও কেউ না দেখে শুনতে পারল। অর্থাৎ এখানে অনেক সম্ভাবনা থাকার ফলে এটাকে সরাসরি হারাম এক কথায় বলে দেওয়াটা কঠিন। তবে জুয়ার আয়োজন যদি সেখানে থাকে এবং এটাকে ঘিরে যদি তরুণরা, কিশোররা জুয়ায় জড়িয়ে পড়ে, এটুকু যদি নিশ্চিত হন আপনি, তাহলে সেক্ষেত্রে এটা দেওয়া আপনার জন্য হারাম হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। আর এর বাইরে অন্যান্য যে গুনাহের বিষয়গুলো আছে, সেগুলোর ভিত্তিতে আপনি যদি এটাকে নিরুৎসাহিত করতে পারেন, সেটা হবে সবচাইতে ভালো। তাদের ইনটেনশন এবং সার্বিক বিষয়কে পর্যালোচনা করে এটি আপনার জন্য জায়েজ হবে কিনা সেই ডিসিশন দিতে হবে। আমি শুধুমাত্র সম্ভাব্য অবস্থার কথা আপনাকে জানালাম। তবে আপনি পুরো বিষয়টাকে আরেকটু ডিটেইল আলোচনা করে যে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, কি হতে পারে না পারে সেগুলো আলোচনা করে কোনো একজন আলেমের সাথে দেখা করে আপনি এটার কনক্রিট এবং একেবারে পরিষ্কার উত্তর নেয়ার চেষ্টা করবেন। যেহেতু আমি একাধিক সম্ভাবনার কথা বলেছি, অতএব একাধিক সম্ভাবনার ভিত্তিতে এর বিধানের ভিতরে তারতম্য হতে পারে।